আই কানু, আরে স্যালো মেশিন চালা রে, চালা। এবার কিন্তু মা লক্ষ্মী দু হাত ভরে আশীর্বাদ করেছে। ফসল হয়েছে যেন মায়ের গায়ের সোনার গয়না। তা যা বলেছো চাচা, মন ভরে গেছে একেবারে। মহাজনের ধার শোধ করে ও হাতে কিছু পয়সা থাকবে এবার। ওরে মারে গেলাম রে। এই বিচ্ছুধারী, এমন করে উঠতামুখী হয়ে দৌড়াচ্ছিস কেন রে? ঘুড়ি ধরতে। বাদলের ছেলেটা মহা বদমাশ হয়েছে, সারা গ্রামের মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। এবারে একেবারে দোতে আমার হাতে, কি মজা। এই এই ওই আমটা পাড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার 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 মার। कौन है रे? अरे अरे सब आम तोड़ लिया रे, सब आम तोड़ लिया। এই সর্বনাশ, ভুজুয়া, এই ঘোতন, পালা পালা। ए पटला रुक रुक रुक, तू लीडर बने चीज। रुक जा नहीं तो। माई जी, ओ माई जी, पटला सब आम तोड़ लिया। উফ, আর পারি না এই ছেলেকে নিয়ে। সারা গ্রামের নালিশ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। বলাইদা, ও বলাইদা, আরে শিগগির মাঠে এসো, সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে রে, কি হয়েছে? जा, सब चले गेलो। मेरा आम का अब क्या होगा? কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। কাঁদিস না, কাঁদিস না চাচা গো, এবার আমার মেয়ের বিয়ে, আমি যে বড়ই আতান্তরে পড়ে যাবো চাচা। ভেবেছিলাম ঘরটা এবার বর্ষায় ছেয়ে নেব, নইলে হায় রে কপাল। আহা, আমাদের ফসল তো রইলো, তাই থেকে কিছু কিছু করে ঠিক হয়ে যাবে। আমি ওই পোকাদের ধরবো। চুপ কর পটলা, জ্যাঠামো করিস না। আমি ওই পোকাদের ধরতে যাব, দেখবো ওরা কোথা থেকে আসছে। পটলা, মাথা গরম করাবি না, যা এখান থেকে। অত সোজা নয় রে পটলা, এরা খুব সাংঘাতিক পোকা। যে পথে যায় সে পথে সব খেয়ে একেবারে সাফ করে দিয়ে যায়। তার মানে একটা জায়গা না একটা জায়গা থেকে ওরা আসে। জ্বালাস না পটলা, এমনি তোর জ্বালায় গ্রামে তিষ্ঠ হতে পারি না। তারপরে আরে থামো তো থামো, শোনো, আমরা বরং জাল দি পুরো জমিতে, হ্যাঁ, যাতে বাকি ফসল পোকায় আর নষ্ট করতে না পারে। ঠিক ঠিক, এটা ভালো কথা, এটা ভালো কথা, ঠিক ঠিক। এবার সব পোকা এই জালেই ধরা পড়বে। হ্যাঁ, আমিও দেখবো বেটাগুলো কেমন দেখতে, তককে তককে থাকতে হবে। तो पूरा साफा कर दिलो रे। हाय 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 मेरा माता, हाय हाय हाय। ওই তো পোকার দল। দাঁড়া, পেয়েছি, আমি তোদের ছাড়বো না, কিছুতেই না। ধান খেয়ে চাষিদের ক্ষতি করা কিছুতেই মেনে নেব না। দাঁড়া দাঁড়া। যা, কোথায় গেল? কোন দিকে গেল? দূর, কি করি এবার?
তার মানে যে পথে গেছে সে পথে সব গাছ খেতে খেতে গেছে। ওই খাওয়া গাছ লক্ষ্য করে এগোলেই ওদের দেখতে পাবো। হায় 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 হায়, সব শেষ গো, সব শেষ। মাঠকে মাঠ, ফসল উজাড় হয়ে গেল। এখন না খেয়ে মরতে হবে গো। এই এক পোকার জন্য সারা গ্রামের মানুষ না খেয়ে মরবো। একটু জল দেবেন? খুব জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ বাপ, দেই। কোথা থেকে আসছো? যাও কই বাছা? জাদুর পোকা ধরতে। হ্যাঁ, বলো কি? আরে সে তো এক অদ্ভুত পোকা, পথে যা পায় খেয়ে নেয়, ঘর বাড়ি সব। হ্যাঁ, কেন? লোকের মাথার চুল সেও খায়, আরো কত কি। কিন্তু তোমরা চিন্তা করো না, আর যাতে ফসলের বা কোনো কিছুর ক্ষতি না হয় তার জন্য আমি যাচ্ছি। তাহলে রাতটা বরং আমাদের গ্রামে কাটিয়ে যাও, আবার সকালে না হয় যেও। আচ্ছা। এই দুটো রুটি আর গুড় রাখো, পথে খেও। আচ্ছা, আসি। বাপ রে, কি বলে গেল ছেলেটা! ভালো হোক বাপ তোমার, ভালো হোক। যেখান দিয়ে পোকারা গেছে সব খেতে খেতে গেছে। বাকি চারপাশ হচ্ছে গভীর জঙ্গল, তার মানে এরাই একটা পথেই যাতায়াত করে। বাপরে মাগো, এই যা যা যা, হুস হুস হুস। বাপরে, খুব জোর বেঁচে গেছি। নিজেকে বাঁচাতে হলে শুধু আকাশের দিকে তাকিয়ে চললে হবে না, চারপাশটাও নজর রাখতে হবে। বাবারে, গুড় রুটি তো সে কখন হজম হয়ে গেছে, এবার তো খিদেতে একেবারে পেটে নাড়ি ভুড়ি মোচড় দিচ্ছে। কি পথের ধারের সব গাছ খেয়েছে, কিন্তু এই তেঁতুল গাছটা খায়নি কেন? একটা গাছ একলা কেমন ভূতের মতো দাঁড়িয়ে আছে, অদ্ভুত তো। এই গাছটা পোকারা ছেড়ে দিল কেন? কে জানে, পোকাদের মর্জি। আচ্ছা, এই গাছটাও তো ওই আগের গাছটার মতোই, তার মানে এই গাছটা পোকারা খায় না, কিংবা খেতে ভয় পায়। তো কি আছে এই গাছে, দেখতে হচ্ছে তো। ও বুঝেছি, এই গাছ হলো পোকাদের জম। মানে এই গাছের পাতায় এমন কিছু আছে যা পোকাদের মেরে ফেলে। বাবা, নতুন গাছ। এইবারে আমি আসছি জাদু পোকার দল, তোমাদের জম। কিসের আওয়াজ এটা? আচ্ছা, ওই পোকাদেরও তো এমনই আওয়াজ ছিল। ওরে বাবা, যারা গাছ কাঠ জাল চুল সব খেয়ে ফেলছে, তারা তো মানুষ পথে পড়লে খেয়ে নেবে। বাপরে, এবার কি হবে? না না, কিছুতেই ওদের পথের সামনে বা ওদের মুখের সামনে পড়া যাবে না, লুকিয়ে থেকে দেখতে হবে। তার মানে বেটাগুলো ওই গুহার মধ্যে চাক বেঁধেছে। যদি কোনোভাবে ওই গুহার পথটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে আর বেটাগুলো বেরোতেই পারবে না। এই পাতা গাছটা যদি পারে। ওরে বাস, আরো আসছে।
এইবার এইবার তোরা মরবি। মরেছে মরেছে, এবার বেটাদের বংশ নিঃশেষ করব। এই পটলা আসছে, পটলা আসছে, ওই দেখ, যা 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 গ্রামে খবর দে, খবর দে। এই পটলা, তুই কোথায় গিয়েছিলিস রে? তুই জানিস গ্রামের সবাই কি চিন্তা করছিল? তোর মা বাবা তো খুব কাঁদছে রে। পোকা মারতে গিয়েছিলাম। এই আমাদের না বলে কোথায় গিয়েছিলি বাপ আমার? জাদুর পোকা মারতে বাবা, আর কোনোদিন পোকারা আসবে না, আমাদের ফসলও নষ্ট হবে না। হ্যাঁ, কি বলিস রে পটলা? হ্যাঁ গো চাচা দাদু, এই দেখো। কি সাংঘাতিক! কিন্তু এত কিছু করলি কিভাবে? আরে বলবো বলবো, সব বলবো, আগে কিছু খাই, খুব খিদে পেয়েছে যে। अरे अरे ये तो हमारे ग्रामेर गौरव गो। आम का सब पेड़ अब बेचे जाबे। लीडर पटला बाबू, हमार गाছের আম তোমার জন্য फ्री फ्री। আর আমাদের বেলায় सब बच्चों के लिए आम जाम सब फ्री। লিডার পটলা কি জয়, लीडर पटला बाबू की জয়।